আজ আমি আটা দিয়ে তৈরি করছি আচারি মশলা পুরি। এটি আপনি বাড়িতে যেমন চায়ের সাথে বা আলু তরকারির সাথে খেতে পারবেন, সেরকম কোথাও বেড়াতে গেলে বা স্কুল কলেজে অফিসে টিফিনেও কিন্তু দিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই সুন্দর সুস্বাস্থ্যকর জলখাবারটি তৈরি করার জন্য আপনাকে প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সি বোল নিয়ে নিন আর তার মধ্যে দিয়ে দিন ধনিয়া 1 টেবিল স্পুন, ধনিয়া 1 টেবিল স্পুন, মেথি, তার সাথে দিয়ে দিন মৌরি 1 টেবিল স্পুন, আর এর মধ্যে দিয়ে দিন আপনি গোটা জিরে, গোটা সাদা জিরে, আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটা লঙ্কা বেশিও দিতে পারেন বা কতটা পরিমাণে করছেন তার উপরে নির্ভর করছে। আর কয়েক কোয়া রসুন দিতে হবে, আদা দিয়ে দিচ্ছি। এবার কোনো রকম জল ব্যবহার না করে মিক্সিতে ব্লেন্ড করে নিন। দেখুন মশলাটা ঠিক এরকম হবে, যেহেতু আমরা জল ব্যবহার করছি না, কোনো একদম কিন্তু মিহি পেস্ট হবে না। আমাদের এই রেসিপির জন্য মশলাটা কিন্তু ঠিক এরকমই দরকার। আর এই খাবারটি আমি আটা দিয়ে তৈরি করব, কোনো রকম ময়দা ব্যবহার করব না। আর আমি এর জন্য 2 কাপ আটা নিচ্ছি। আপনাকে কিন্তু একটা কাপ মেপেই নিতে হবে। 2 কাপ আটা নিলে আপনাকে 4 চামচ সুজি দিতে হবে। আর এর জন্য কিন্তু সরু সুজিটাই লাগবে, মোটা সুজিটা কিন্তু এখানে দেওয়া যাবে না। আটা আর সুজি দিয়ে আমি এই খাবারটি তৈরি করব। এর সাথে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন আমচুর পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিন, ছোট চা চামচের 1 চামচ চিনি। এরপর আমি সরিয়ে রেখে দেখুন একটা তড়কা প্যান গরম করে নিয়েছি। তড়কা প্যানে আমি সাদা তেল গরম করেছি, সানফ্লাওয়ার অয়েল। এর মধ্যে মিক্সি জারে যে আপনি মশলাটা তৈরি করেছেন সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সানফ্লাওয়ার অয়েল এখানে 2 টেবিল স্পুন মতো আছে। সমস্ত মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিন। দেখবেন তেলটা যেন বেশি গরম না থাকে আর মশলাটা যেন পুড়ে না যায়। সুন্দর একটা গন্ধ বেরোবে যখন আপনি তেলের মধ্যে মশলাটা দিয়ে নাড়াচাড়া করবেন। তারপরে আটার মধ্যে দিয়ে দিন। আটার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু গরম আছে, প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে আমি সামান্য জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু হাতে ডলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর হাত দিয়ে খুব ভালো করে আটার সাথে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে। একটু এভাবে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে কিন্তু আপনাকে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু একদম লুচির মতো অতটা নরমও হবে না, আবার কিন্তু বেশি শক্তও হবে না। ভালো করে মেখে নিয়ে হাতে আবার একটু সামান্য সানফ্লাওয়ার অয়েল নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিন। তারপর এভাবে 10 মিনিট ঢেকে রেখে দিন যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আটাটা আমার পুরো রেডি হয়ে গেছে। আবার একটু হাত দিয়ে এভাবে ডলে নিতে হবে আর তারপর ছোট ছোট ডেলা করে নিন। দেখুন সাইজটা কিন্তু এরকমই করতে হবে, খুব বেশি ছোট বা খুব বেশি বড় করবেন না। এবার আমি ছোট ছোট করে বেলে নেব আটা দিয়ে। আমি এখানে বেলার সময় কিন্তু একদমই তেল ব্যবহার করব না। এটি খেতে যেমন ভালো লাগবে তেমনি স্বাস্থ্যকর বটে। যে কোনো বিশেষ দিনে বাড়িতে জলখাবারে এই খাবারটি কিন্তু আপনি তৈরি করতে পারেন। দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না। এভাবে যারা নাকি গোল করে বেলতে পারছেন না, বড় করে বেলে একটা কিছু বাটি বা অন্য কিছু দিয়ে গোল গোল করে নিতে পারেন। দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা ছোট বড় যে কোনো সাইজের কিন্তু বেলে নিতে পারেন। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। এটি কিন্তু একদম লুচির মতো নরম তুলতুলে হবে না, আবার হার্ডও হবে না, একটু
হালকা খাস্তা টাইপের হবে, খেতে ভীষণ ভালো হবে। এভাবে একদম ফুলকো ফুলকো হবে, প্রত্যেকটা ফুলে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে এভাবে লাল করে ভেজে নিন। যেহেতু খাবারটিতে ময়দা ব্যবহার করা হচ্ছে না, খাবারটি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। এভাবে আমি একে একে সবগুলোই ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।